এই মুহূর্তের সবথেকে বড় খবর, অভিষেকের বিরুদ্ধে তড়িঘড়ি হাইকোর্টে ছুটল রাজ্য সরকার। একাধিক মামলায় রক্ষা কবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই রক্ষা কবচ থাকা অবস্থায় কিভাবে বিদেশ যাত্রা করছেন তৃণমূল সাংসদ, তাতে আপত্তি জানিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য সরকার। সেবাশ্রয়, নদিয়ায় মাটি পাচার, ডেবরায় নিয়োগ দুর্নীতি, সইজাল কাণ্ড থেকে ডিজে বাজাবোর মতো একাধিক মামলায় এফআইআর দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। সেই সব কয়টি মামলায় কলকাতা হাইকোর্টের নানা বিচারপতির বেঞ্চ থেকে রক্ষা কবচ পেয়েছেন তৃণমূল নেতা। সেই রক্ষা কবচ নিয়েই চোখের চিকিৎসা করাতে ড্যাং ড্যাং করে বিদেশে যাচ্ছেন অভিষেক, যাতে ঘোর আপত্তি রয়েছে রাজ্য সরকারের। এই মর্মেই আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে একটি হলফনামা জমা দিল রাজ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করা হোক। সব এফআইআর থেকে রক্ষা কবচ চেয়ে অভিষেকের করা মামলায় হলফনামা দিয়ে পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার। সঙ্গে আদালতে রাজ্যের আরও আর্জি, প্রতিটি এফআইআর কেস ডায়েরি দেখেই যেন রক্ষা কবচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যখন তখন যাতে রক্ষা কবচ না দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছে। আবেদনকারীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করারও অভিযোগ রয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্য গোপন করেছেন এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। রাজ্যের আবেদনে স্পষ্ট উল্লেখ, তৃণমূল সাংসদকে দেওয়া ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ আগাম জামিনের মতোই, তাই এটা প্রত্যাহার করা হোক অবিলম্বে। রাজ্যের তরফে দেওয়া হলফনামা বর্তমানে জমা পড়েছে হাইকোর্টে। অভিষেকের রক্ষা কবচ সংক্রান্ত মামলায় আগামী 25শে আগস্ট হাইকোর্টের রায় দেওয়ার কথা রয়েছে। তার আগেই বলতে গেলে একটা মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের। দেখার বিষয় এই যে আগামী 25 তারিখ কী রায় দেয় কলকাতা হাইকোর্ট।